হ্যালো বন্ধুরা, দেখো একটা কুমড়ো গাছে স্ত্রী ফুল এসছে। এই দেখো, তার জন্য আমি এই যে পুরুষ ফুলের এই পুংদণ্ডগুলো নিয়ে এসেছি। এই যে আমার হাতে রেণু লেগে আছে, দেখেছো? এই দেখো, এইটা দিয়ে আমি এখন পলিনেশন করাবো। এই যে আমি একের বেশি নিয়ে এসেছি, কারণ বৃষ্টিতে না রেণুগুলো বেশি থাকছে না। এবার রেণুগুলো যদি পড়ে যায় পলিনেশনই হবে না। এই জন্য আমি এই যে 3-4টে নিয়ে চলে এসেছি। এই রেণুগুলো লাগিয়ে দিলে তবেই এই ফলটা হবার সম্ভাবনা থাকে। ফলটা যে তাতেও হবে তার কোনো মানে নেই, কিন্তু বেশিরভাগটা হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি এইটা পলিনেশন করিয়ে দিলাম, তোমাদের দেখিয়ে দিলাম। এই যে এইগুলোর সব রেণুগুলো আমি এখানে লাগিয়ে দিচ্ছি। দিলে এর পলিনেশনটা হয়ে গেল। এইবারে এই ফলটা থাকার চান্সটা বেশি থাকে। তাহলে দেখিয়ে দিলাম পলিনেশন, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো পুংদণ্ড, এই যে এখানে রেণু, এর মধ্যে রেণু লাগানো থাকে, এইগুলোকে এখানটায় লাগিয়ে দিতে হয়। তাহলে বন্ধুরা পলিনেশনটা করিয়ে দিলাম। পলিনেশনটা তোমাদের কেমন লাগলো জানিও। কীটপতঙ্গ দ্বারাও পলিনেশন হয়। এই যে ভ্রমর, আরও নানা ধরনের প্রজাপতি, এসবের দ্বারাও হয়, কিন্তু আমি তো বুঝবো না কখন হবে কি কখন হবে না। এই জন্য আমি নিজে হাতে পলিনেশন করিয়ে দিলাম। তোমরা দেখে নিলে তোমাদের কেমন লাগলো জানাবে। এই দেখো, এখন যদি হয়, বড় হয়, তোমাদের তো অবশ্যই দেখাবো। আর এই দেখো বরবটি বেরোচ্ছে ফুল থেকে। এই যে ফুল, আর এই যে বেরোচ্ছে সূচের মতো, বলেছিলাম তোমাদের এই সূচের মতন হয়ে বেরোয়। এই দেখো বেরোচ্ছে, এইগুলো বেরোচ্ছে, এই যে সূচের মতো, দেখেছ? আর এই যে এখানটায় ঝুলে গেছে। এই দেখো, আজকে বরবটি হারভেস্টও করেছি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। এই দেখো বরবটি গাছটা ঝুলে গেছে, এটাকে আবার আমাকে ঠিক করতে হবে। গাছের পেছনে অনেক খাটনি বন্ধুরা। আর এই দেখো অ্যাটলাস দেখাই, এই দেখো ধুদুল ঝুলেছে এই অনেকগুলো। এখানে একটা, এই দেখো একটা, এই একটা, অনেকগুলোই ঝুলেছে, কিন্তু সব কটা থাকে না, জানো তো। একসাথে অনেকগুলো হয়েছিল, এখন আবার দেখো বরবটি গাছের কত ডাল ছেড়েছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। টাটা টাটা।